চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জশ্নে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। হাটহাজারী মোড়ে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল, হাটহাজারীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ ফাহিম। প্রথমে জানিয়ে রাখি, আজকে সন্ধ্যা ৭টার দিকে ইব্রাহিম নামে এক যুবক এই জোসনা জুলুসের যে এখানকার যে সকালবেলা যে র্যালি হয়েছে, সেই র্যালিটি হাটহাজারীর যে মাদ্রাসা রয়েছে অর্থাৎ জামাতুল উলুম যে মাদ্রাসা রয়েছে হেফাজতের, এই মাদ্রাসার অতিক্রম করার সময় সেখানে একটি খারাপ অঙ্গভঙ্গি করে সেটি ফেসবুকে পোস্ট দেয় এবং ঠিক সেই সময় এখানে মসজিদের মধ্যে নামাজ চলছিল এবং তাদের যে গাড়ি বহর ছিল সেই গাড়ি বহরের মধ্যে উচ্চস্বরে মাইক বাজছিল। এই অনেকগুলো কারণ একসাথে এসে হেফাজতের যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং এরপরেই মূলত সংঘর্ষটির সূত্রপাত হয়। অর্থাৎ জোসনে জুলুসের যে র্যালিটি সেটি যখন উচ্চস্বরে গান বাজাচ্ছিল তখন নামাজের সময় হচ্ছিল, নামাজের আজান হচ্ছিল, নামাজ হচ্ছিল, ঠিক সেই সময়টিতে তারা যখন হাটহাজারী মাদ্রাসাটি অতিক্রম করে তখনই কিন্তু এই যে এবং যে ছেলেটি ইব্রাহিম সে কিন্তু খারাপ অঙ্গভঙ্গি করে কিন্তু এখানে যখন ফেসবুকে পোস্ট দেয় সেটি কিন্তু প্রচুর ভাইরাল হয় এবং এটি ছড়িয়ে পড়ার পরেই এই যে সংঘর্ষটির সূত্রপাত হয় এবং এরপরে প্রচুর ভাঙচুর হয়েছে, অনেক গাড়ি ভাঙচুর হয়েছে, অনেক দোকান ভাঙচুর হয়েছে। পাশে একটি মন্দির আমরা দেখি, সেই মন্দিরেও একটু সাইনবোর্ড ভেঙে পড়তে দেখেছি। অর্থাৎ আশেপাশে যে দোকান সবগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ এরপরে বিক্ষোভে এটি একটি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ কোনোভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারছিল না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সর্বশেষ সেনাবাহিনী এসে যোগ দেয় এবং আমরা এখন দেখেছি সেনাবাহিনী আসার পরে এটি মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে। আর ১৪০ ধারা জারি রয়েছে, উপজেলা প্রশাসন সেটি জারি করেছে। আর যেটি বলছি যে সেই ইব্রাহিমকে ফটিকছড়িতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আপাতত সেনাবাহিনী আসার পরে আমরা দেখতে পেয়েছি পরিস্থিতি কিন্তু এখন শান্ত রয়েছে। তো এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণেই বলবো। আর যেটি বলছি যে আপাতত এটি কতক্ষণ থাকে এটি আসলে এখন দেখার বিষয়, বা প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তারা বলছেন যতক্ষণ পরিস্থিতি শান্ত না হয় ততক্ষণ হয়তো সেনাবাহিনী মাঠেই থাকবেন। আর আপাতত হাটহাজারী মোড় থেকে এই উদ্বুদ্ধ যে পরিস্থিতি বা ১৪০ ধারা এ নিয়ে আমার কাছে এতটুকুই রয়েছে।